আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। আসসালামু আলাইকুম। নবীন হাশেমি সিন্ডিকেটের কাছে পরাজিত এক স্বপ্নবাজ। একজন প্রবাসী যখন নিজের সব সঞ্চয় নিয়ে দেশে ফেরেন, তখন তার চোখে থাকে এক বুক স্বপ্ন। হাফেজ এনামুল হাসান নবীনও তেমনই এক স্বপ্ন দেখেছিলেন। তিনি চেয়েছিলেন বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি শেষ করে নিজ দেশে এমন এক ব্যবসা করবেন যেখানে ক্রেতারা ঠকবেন না। কিন্তু আমাদের এই ঘুণে ধরা সমাজ আর শক্তিশালী সিন্ডিকেট তার সেই স্বপ্নকে শুধু ভেঙে দেয়নি, বরং তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। হাফেজ এনামুল হাসান নবীন যখন নবীন পাঞ্জাবি নামে তার প্রতিষ্ঠানটি শুরু করেন, তার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের সাধ্যের মধ্যে মানসম্মত পোশাক পৌঁছে দেওয়া। যেখানে একই মার্কেটের অন্যান্য দোকানে একটি পাঞ্জাবির সর্বনিম্ন দাম ৪,৫০০ টাকা, সেখানে নবীন বিক্রি করা শুরু করেছিল মাত্র ৩০০ টাকা থেকে। তার অপরাধ ছিল একটাই, তিনি মানুষের পকেট না কেটে কম লাভে পণ্য বিক্রি করতে চেয়েছিলেন। নবীন কেবল ব্যবসায় করেননি, তার ফ্যাক্টরিতে কাজের সুযোগ করে দিয়েছিলেন সমাজের অবহেলিত, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত মানুষদের। এটি ছিল একাধারে ব্যবসা এবং আর্তমানবতার সেবা। কিন্তু এই ভালো মানুষই যেন বর্তমান বাজারে এক বিশাল অপরাধ হয়ে দাঁড়িয়েছে। রোজার মাসে যখন সাধারণ মানুষের কেনাকাটার ধুম পড়ে, তখনই নবীনের উপরে নেমে আসে খড়গ। পাশের দোকানের মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট একজোট হয়ে তার ব্যবসা বন্ধের পাঁয়তারা শুরু করে। তাদের দাবি ছিল পরিষ্কার, এই মার্কেটে ৪,৫০০ টাকার কম দামে পাঞ্জাবি আর ১,৫০০ টাকার কমে পায়জামা বিক্রি করা যাবে না। অর্থাৎ আপনি চাইলে কম দামে জিনিস বিক্রি করতে পারবেন না, আপনাকেও সিন্ডিকেটের অংশ হয়ে সাধারণ মানুষের রক্ত চুষতে হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অরাজকতায় পুলিশ ওই উদ্যোক্তাকে সুরক্ষা দেওয়ার বদলে উল্টো দোকান বন্ধ করতে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ক্রেতাদেরও হেনস্থা করা হয়েছে। প্রতিনিয়ত নবীনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, কিন্তু সমাজ বা রাষ্ট্র কেউ তার পাশে দাঁড়ায়নি। নিরুপায় হয়ে নবীন হাশেমি একটি সংবাদ সম্মেলন করে নিজের সব যন্ত্রণার কথা জানিয়ে আবারও প্রবাসে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন। একজন হাফেজ এনামুলের দেশ ছেড়ে চলে যাওয়া মানে কেবল একজন ব্যক্তির চলে যাওয়া না, এটি আমাদের দেশের সৎ উদ্যোক্তাদের জন্য এক বিশাল পরাজয়। রাষ্ট্র তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আর আমরা সাধারণ মানুষ বরাবরের মতোই হেরে গেছি সিন্ডিকেটের আর লুটেরাদের কাছে। এভাবে চলতে থাকলে কোনো ভালো মানুষ আর দেশে ফেরার সাহস পাবে না। লুটেরারা সব আমলেই টিকে থাকে, কারণ আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। নবীন হাশেমির মতো স্বপ্নবাজরা যখন দেশ ছাড়ে, তখন আসলে আমাদের মেরুদণ্ডই ভেঙে যায়। আমরা কি এভাবেই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকব, নাকি এমন মানুষদের পাশে দাঁড়িয়ে বাজার ব্যবস্থায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনব? সেই প্রশ্ন আজ প্রতিটি সচেতন নাগরিকের কাছে। আল্লাহ হাফেজ।